নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই এই রেসিপিটি পৌষ পার্বণের দিন আমাদের বাড়িতে প্রায় সব সময় হতো। শুধু পৌষ পার্বণের দিনই হতো। এটা হচ্ছে পাকা কলার বড়া। এটা বড়া আর পিঠের সঙ্গে এই রেসিপিটাও হতো। এই পাকা কলার বড়া, তো আজকে আমি এই পাকা কলার বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন এবং বাড়িতে তৈরি করবেন অবশ্যই, আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেতে হয়েছে। আশা করি ভালো লাগবে, কারণ ভীষণ ভালো লাগতো আমাদেরকে ছোটবেলায়। তো আজকে চলুন শুরু করে দেই। পাকা কলার বড়া করতে খুব একটা বেশি জিনিস লাগবে না, 3টে জিনিস উপকরণ হলেই হয়ে যাবে। তো আমি এখানে পাকা কলা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে বেশি পাকা হলেই বড়াটা ভালো হয়, তো বেশি পাকা কলা হলে আপনারা এটা করতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতে কলা পেকে যায় থাকতে থাকতে, তো সেই কলা দিয়ে করব। আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে করতে হবে। তো প্রথমেই আমি কলাগুলো এরকম করে ছুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এক এক করে সবকটা কলা ছুলে বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা বেশি চাইলে বেশিও করতে পারেন, কিন্তু আমি আজকে খুব বেশি করব না, 4-5টা কলা দিয়েই তৈরি করছি কয়েকটা কলার বড়া। তো দেখুন আপনারা, কলাগুলো আমার ছুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেব। খুব বেশি চিনি লাগবে না, কলা এমনিতেই মিষ্টি। তো এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন আমি 2 চামচ চিনি নিয়ে নিয়েছি আর 5টা কলা নিয়ে নিয়েছি। আর এরপর এই বড়াটা করার জন্য কিন্তু এখানে বেসন লাগবে না, চালের গুঁড়ো লাগবে। বেসন দিয়ে কিন্তু এটা ভালো হবে না, চালের গুঁড়ো দিয়েই এটা ভালো হবে, কারণ আমার ঠাকুমা করতো, তো এটা চালের গুঁড়ো দিয়েই করতো, সেই দেখে শেখা। তো আপনারাও এটা চালের গুঁড়ো দিয়েই করতে চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হয় খেতে। তো আমি এখানে 5 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, পরে লাগলে আরও দেব। তো এখানে আমার এবার ভালো করে কলাগুলো চটকে নিতে হবে হাত দিয়ে, আর একটু একটু করে জল দিয়ে কলার বড়া মেখে নিতে হবে। তো আমি এখানে কলাগুলো সব চটকে নিচ্ছি, একটু জল লাগলে পরে দিয়ে দেব। পৌষ পার্বণের দিন বন্ধুরা নতুন চালের গুঁড়ো আসতো বাড়িতে, আর এই বড়াটা কিন্তু আমাদের বাড়িতে করা হতোই, সবসময় করা হতো। আর আমরা কিন্তু ভাই বোনেরা সবাই খুব মজা করে খেতাম। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এইভাবে আমি বড়ার ডোটা মেখে নেব। তো বন্ধুরা, এখানে ডোটা আমার একটু নরম হয়েছে, আরও একটু চালের গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি। আর এখানে জল কিন্তু লাগবে না। যদি চালের গুঁড়ো একটু বেশি দিয়ে ফেলতাম তাহলে একটু জল দিলেও হতো, কিন্তু জল লাগবে না এখানে, বরঞ্চ আমার একটু চালের গুঁড়ো লাগবে। তো আমি আর একটু এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে চালের গুঁড়ো দিয়ে আমি ধীরে ধীরে ডোটা তৈরি করে নিচ্ছি। আজকে আমি অল্পই করব, আপনারা চাইলে বেশিও করতে পারেন। একটা আঠালো ডো তৈরি করতে হবে। এখানে কলার যেন কোনো দলা পেকে না থাকে, ভালো করে মাখতে হবে এটা। আরও একটুখানি চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেওয়ার দরকার নেই, নিজে থেকেই ফুলে উঠবে। তো দেখুন আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে ডোটা ধীরে ধীরে ভেজে নেব বড়ার আকারে। আর এই ডোটা কিন্তু রেস্ট দেওয়ারও কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারবেন।
তো হয়ে গেছে আমার ডোটা। একটা দেখুন আঠালো ডো তৈরি করে নিয়েছি। এভাবেই করতে হবে, আর এরকম অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে। তো চলুন বড়াগুলো ভাজা শুরু করে দেই। বন্ধুরা এখানে উনুনটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু আমার ইতিমধ্যে গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেল একটু বেশি দিতে হবে, যেহেতু এটা বড়া, একটু ডুবো তেলে ভাজা হবে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হতে থাক। তো বন্ধুরা দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে এই ডোটা থেকে অল্প অল্প বড়ার আকারে নিয়ে বড়া তৈরি করে নেব। এটা কিন্তু খুব একটা সুন্দর বড়া হয়, যখন তখন খাওয়া যায়, তবে বড়াটা মিষ্টি মিষ্টি হয় খেতে। তো দেখুন বন্ধুরা প্রথম ব্যাচটা আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যেই বড়াগুলো প্রায় হতে শুরু করেছে। আমি এখন উল্টে দেবো, আর আঁচটা এই সময় অল্পই রাখতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো লেগে যাবে না, কিন্তু কালো হয়ে যাবে। তো আমি বড়াগুলো উল্টে পাল্টে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বড়াটা, বেশি দেরি লাগবে না। দেখুন বন্ধুরা আমি একদিকটা উল্টে দিয়েছি, কি সুন্দর লাল হয়ে গেছে। বড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি হবে না। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাকা কলার বড়া। বাড়িতে কিন্তু অনেক সময় কলা পেকে নষ্ট হয়ে যায়, তো আপনারা কিন্তু সেই কলাটা নষ্ট করার চাইতে এরকম বড়া ভেজে খেতে পারেন। খুব মুখরোচক হয় বড়াটা খেতে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। তো আমার বলতে বলতেই বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, সবগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার এক ব্যাচ কিন্তু বড়া এখানে ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। পরের ব্যাচের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি।
হয়ে গেছে বন্ধুরা আমার এই ব্যাচটাও, তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে। হয়ে গেল বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পাকা কলার বড়া। তো এইভাবে আপনারা পাকা কলা দিয়ে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পাকা কলার বড়া। আপনারাও বাড়িতে থাকা পাকা কলা দিয়ে যে কোনো সময় এইরকম বড়া মুখরোচক খুব সুন্দর বড়াটা তৈরি করে নিতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যে খেতে কেমন হয়েছে। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাঘর গায়ত্রী রান্নাঘর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।